বন্ধুরা, ফুলগুলি দেখে নিশ্চয় চিনতে পারছেন এগুলি সেই নয়নতারা। যে নয়নতারাগুলি অনেক আগে আমাদের ছাদ বাগানে লাগানো ছিল এবং প্রচুর পরিমাণে ফুল হয়েছে এবং আপনারা ফুল নিশ্চয়ই দেখতে পারছেন। এখন এই সমস্ত গাছের ছোট্ট ছোট্ট কিছু পরিচর্যা রয়েছে, সেই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি করলে কিন্তু আরও আগামীতে ফুল দেবে। আর তার সঙ্গে সঙ্গে যারা নতুন লাগিয়েছেন তাদের জন্য রয়েছে এই নতুন এই ধরনের গাছ যারা লাগিয়েছেন তাদের অবশ্যই ফুল ফোটা শুরু হচ্ছে, তাদেরও কিন্তু গাছে এখন খাবার দিতে হবে। ভিনকার, নয়নতারা একই ব্যাপার, সমস্ত কিছু। তো চলুন আজকে আমাদের পুরো ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে, তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। যারা নতুন গাছ লাগিয়েছেন তাদের কিন্তু এই সময় প্রত্যেকটা গাছের গোড়াতে নিড়ানি দিতে হবে। প্রথমে যে সমস্ত আগাছাগুলি হয়েছে সেই সমস্ত আগাছাগুলিকে দূর করতে হবে। এই সমস্ত আগাছা দূর করার পর গাছটাকে কিন্তু গোড়ায় কিন্তু একটা সুন্দরভাবে নিড়ানি দিয়ে নিতে হবে। আর যেহেতু আমরা আগেও বলেছিলাম আমাদের টবে রয়েছে পুরনো মাটি, এই পুরনো মাটি থাকার জন্য কিন্তু ঘাসটা একটু বেশি হয়। এভাবে আমাদের সমস্ত টবগুলোতে কিন্তু নিড়ানিটা দিয়ে নিতে হবে। বিশেষ করে যারা নতুন বাগানি তাদের জন্য কিন্তু ভিডিওটি অনেক কাজে আসবে। মাটিটিকে একটু আগলা করে দিলাম। এই এই আগাছাগুলির মধ্যে কিন্তু শীতের প্রচুর ফুলের চারা রয়েছে, এটা যেমন অ্যালিসিয়ামের চারা, এখন কিন্তু হবে না। এগুলি কিন্তু তুলে ফেলে দিতে হবে। কোনো গাঁদা গাছ বা এই সমস্ত, যেমন গাঁদা গাছ ছিল, এই সমস্ত গাছ দেখলে মায়া করে আবার টবের মধ্যে রেখে দেবেন। রেখে দেওয়া বেকার হবে, কারণ তাদের খুব একটা ভালো ফুল হবে না। তবে কিন্তু এই সমস্ত আগাছা কিন্তু ফাঙ্গালের আক্রমণ যখনই ঘটে যাবে এই সমস্ত শীতের গাছে, তখন কিন্তু পুরো গাছটাকে নষ্ট করে দেবে। এই বিষয়গুলি কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবার আসি খাবার। এই যে সমস্ত যারা নতুন গাছ লাগিয়েছেন, এই সমস্ত গাছ যাদের রয়েছে তাদের যে খাবারটি দেবেন, আমি একই খাবার সমস্ত গাছে ব্যবহার করি, সেই খাবারটি আমি তৈরি করে রাখি। এই যে খাবারটি দেখতে পাচ্ছেন, এই খাবারটির মধ্যে রয়েছে আপনার 2 চামচ ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে রয়েছে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি এবং সরিষার খোলের গুঁড়ো এবং নিম খোল। এই দিয়ে একটা খাবার তৈরি করা থাকে, একদম সম্পূর্ণ একদম জৈব খাবার। আর এই জৈব খাবারে কিন্তু এই সমস্ত গাছে আমরা প্রয়োগ করবো। আর এই খাবারটি আমরা প্রতি মাসে মাসে প্রয়োগ করি, একদম প্রতিদিন করতে হবে এরকম কোনো ব্যাপার না। প্রতি মাসে মাসে এই ধরনের খাবার আপনারা এই সমস্ত গাছে প্রয়োগ করবেন, তাহলেই কিন্তু গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। আমি প্রত্যেকটা গাছে, এই সমস্ত ছোট গাছের জন্য কিন্তু আপনারা 1 চামচ করে ব্যবহার করবেন, আর বড় গাছের জন্য কিন্তু আপনারা 2 চামচ করে ব্যবহার করবেন। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে, এই পরিমাপটাই কিন্তু মেন। প্রত্যেকটা গাছে কিন্তু এই পরিমাপ বা এই রেশিওতে আপনারা দিয়ে দেবেন। এবার এই সমস্ত বড় বড় গাছ, যে সমস্ত বড় বড় গাছে কিন্তু ফুলের সংখ্যা বাড়াতে হবে, তার জন্য কিন্তু এই সমস্ত গাছের জন্য কিন্তু 2 চামচ করে আপনাকে একটা আইডিয়া করে 2 চামচ করে দেবেন। যাদের চামচ নিয়ে একটা আইডিয়া করে দেবেন, আমার যেমন দিতে দিতে একটা অভ্যস্ত হয়ে গেছে, আমি একটা আইডিয়া পেয়ে যাই। 2 চামচ, এইরকম 2 চামচ করে আপনাদেরকে দিয়ে দিতে হবে। এবার আছে এই দেশি ভ্যারাইটি। এই যে দেশি ভ্যারাইটি গাছগুলি দেখছেন, এই গাছগুলি কিন্তু ফুল চলে এসছে। ফুল চলে আসলে এই সমস্ত গাছে কিন্তু এখন আমরা ফুল নেব না, এই সমস্ত গাছে আমাদের এখান থেকে পিঞ্চিং করে দিতে হবে। একটা গাছেরও কিন্তু আমরা এখন ফুল নেব না, প্রত্যেকটা গাছে কিন্তু পিঞ্চিং করে দেবো। এই সমস্ত গাছে পিঞ্চিং করে এবার আমরা এই খাবারটি এই গাছে দিয়ে দেবো। এবার খাবারটি এই গাছের গ্রোথটাকে খুব ফাস্ট করে দেবে এবং গাছটি খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করবে। তার কারণ হচ্ছে কি, এই দেশি ভ্যারাইটির গাছ যদি আপনার পিঞ্চিং না করেন তাহলে গাছের শেপ নষ্ট হয়ে যায়, গাছটি লম্বাটে হয়ে যাবে, এদিক ওদিক চলতে থাকবে। আর সাধারণত এই সমস্ত গাছের শেপ নিয়ে কোনো চিন্তা নেই, এরা অটোমেটিকলি শেপ চলে আসে, কারণ এরা হাইব্রিড ভ্যারাইটি। তো অবশ্যই এই দেশি ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আপনাদেরকে নজরে রাখতে হবে। এবার আসি গাছের পরিচর্যা বাকিগুলি। এই সময় কিন্তু যেহেতু বড় বড় গাছে ফুল দেওয়া শুরু করছে, তাই কোনো রকমই যেন গাছে জলের অভাব না হয়, তার জন্য আপনাকে নিয়মিত এখানটায় কিন্তু জলটা
ব্যবহার করতে হবে। আর যেহেতু আমি এখন খাবারটা দিলাম, আমার খাবারটাও যেহেতু ড্রাই ছিল, তাই আমরা কিন্তু এখানটায় জলটা একটু ইউজ করতে পারি। যেহেতু এটা রাসায়নিক খাবার না, জৈব খাবার, তাতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি এখানে সামান্য পরিমাণ জল এই গাছগুলিতে ব্যবহার করলাম, যেহেতু এদের গাছের গোড়াগুলি একদম শুকনো ছিল, তাই এখানে ব্যবহার করলাম। আর যে সমস্ত গাছের গোড়া ভেজা আছে, এই সমস্ত গাছগুলি যেমন ভেজা আছে, এই সমস্ত গাছে কিন্তু এই সময় জলের কোনো প্রয়োজন নেই, তাই এই সমস্ত গাছে আমি যার জল ব্যবহার করব না। এবার আসি সানলাইট। অবশ্যই আগেও যেমন এরা খোলা আকাশে এবং ফুল সানলাইট পেত, এখনও কিন্তু সেটাই পাবে, আর কোনো ডিফারেন্স কোনো কিছু থাকবে না। তবেই কিন্তু এই সমস্ত গাছগুলি ভালোভাবে গ্রোথ নেবে। আর একটা বিষয় আছে রোগ পোকামাকড়, আপনারা খেয়াল করলে দেখবেন এই যে 2-4টে করে পোকার আক্রমণ ঘটবে। আর এই সমস্ত বিষয়ের জন্য অবশ্যই আপনাকে পেস্টিসাইড অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। এই যে পাতার কালার দেখুন, আমি অলরেডি অ্যান্টিফাঙ্গাল স্প্রে একবার করে ফেলেছি, কারণ গাছগুলি অনেকটা ঝিমিয়ে যাচ্ছিল পোকার আক্রমণে। তো অবশ্যই এই বিষয়গুলি একটু নজরে রাখতে হবে। আর এই সমস্ত ফুলের কালার দেখুন, অত্যন্ত সুন্দর, ইমপ্রেশনকেও হার মানিয়ে দেয়, তো খুব সুন্দর। তো অবশ্যই অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড আপনারা স্প্রে করবেন, তাহলে হবে। আর এই ছোট্ট ছোট্ট পরিচর্যা, আর তেমন কোনো কিছু নেই। তার কিছু বলার নেই। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা প্রতিদিন পেয়ে যাবেন।